আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব সেই প্রজেক্টের নাম হইতেছে হিউমা ফাইন্যান্স এবং তারা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্ল্যাটফর্ম যেখানে আপনারা বেসিক্যালি স্টেকিং আনস্টেকিং এই জিনিসগুলো করতে পারবেন। বাট সবথেকে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু এখানে বিশাল অ্যামাউন্টের একটা ফান্ড রেজ করে ফেলছে যেটা হচ্ছে $46 মিলিয়ন প্লাস। এবং আপনারা যদি একটু ইনভেস্টরস এর লিস্টটা চেক করেন তাহলে দেখতে পারবেন অনেক বড় বড় ভেঞ্চার্স ক্যাপিটাল কিন্তু তাদের ব্যাকএন্ডে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন টপ টায়ার ভেঞ্চার্স ক্যাপিটালের মধ্যে সার্কেল আছে, হ্যাশকি ক্যাপিটাল আছে, আবার টপ 2 ভেঞ্চার্স ক্যাপিটালের মধ্যে স্টেলারের মতো বড় একটা প্রজেক্ট আছে। সো তারা যেহেতু বড় একটা অ্যামাউন্টের ফান্ড রেজ করছে তার মানে এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের অ্যালোকেশন পাওয়া সম্ভব। সো আপনারা কিন্তু কোনোভাবেই এয়ারড্রপটা মিস দিবেন না। এবং আপনারা কিভাবে এই এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করলে একদম 100% এলিজিবল হবেন এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি এটা কিন্তু একটা মেইননেট এয়ারড্রপ। সো আপনি এখানে যে কাজগুলো করবেন অথবা যে টাস্কগুলো কমপ্লিট করবেন সবগুলো কিন্তু অরিজিনাল ডলার দিয়ে করা লাগবে। অর্থাৎ তারা যেহেতু একটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্ল্যাটফর্ম এবং এখানে যেহেতু স্টেকিং আনস্টেকিং এর ব্যাপার স্যাপার আছে, সো আপনাকে একটা অ্যামাউন্ট এখানে স্টেকিং এর মধ্যে দেওয়া লাগবে এবং সেটার এগেইনস্টে কিন্তু আপনি এখানে কিছু পয়েন্টস পাবেন এবং সেই পয়েন্টগুলোর উপরে বেসিস করেই কিন্তু আপনি এয়ারড্রপের সময় অ্যালোকেশনটাও পেয়ে যাবেন। সো আপনি যদি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টের মধ্যে যেতে না পারেন তাহলে এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারেন। বাট যদি আপনি মনে করেন যে আপনি একটু হইলেও ইনভেস্ট করতে পারবেন তাহলে কিন্তু আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনাদেরকে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাই দিব জাস্ট ওইভাবে ফলো করলে আশা করতেছি একদম স্মুথলি এখানে জয়েন করতে পারবেন। সো এই এয়ারড্রপে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটা সোলানা ওয়ালেট থাকা লাগবে। সেটা হইতে পারে একটা ফ্যান্টম ওয়ালেট অথবা ব্যাকপ্যাক ওয়ালেট। এবং আপনারা যেহেতু অনেক দিন ধরে আমার সাথে এয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন আশা করতেছি এইটা বুঝাই দেওয়া লাগবে না যে একটা ফ্যান্টম ওয়ালেট অথবা ব্যাকপ্যাক ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আপনারা সিম্পলি একটা ওয়ালেট ক্রিয়েট করে ফেলবেন, এরপরে জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ফ্যান্টম অথবা ব্যাকপ্যাক ওয়ালেটটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করতেছি এন্ড দেন ওয়ালেট থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন, এরপরে এগেইন ওয়ালেট থেকে কনফার্ম করবেন। তাহলে একটু লোড নিবে এবং আপনাদের ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের সামনে এরকম একটা পপআপ চলে আসবে, আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ডান করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ক্লিন ইন্টারফেস চলে আসবে এবং আমাদের যা কাজ আছে মোটামুটি এই পেজের মধ্যেই করা লাগবে। এখানে আপনারা খেয়াল করতেছেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হইতেছে ক্লাসিক আর একটা হইতেছে ম্যাক্সি। এই দুইটা অপশনের মধ্যে ডিফারেন্স হইতেছে এপিআই এর ক্ষেত্রে। আপনি যদি ম্যাক্সি ইউজ করেন তাহলে এখানে আপনি 0% এপিআই পাইতেছেন, অর্থাৎ আপনি এখানে যে অ্যামাউন্টটা স্টেক করবেন ওই অ্যামাউন্টের এগেইনস্টে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট পাবেন না। আবার আপনি যদি ক্লাসিক মোড ইউজ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা এপিআর পার্সেন্টেজ দেওয়া থাকবে। সো আপনি যে অ্যামাউন্ট এখানে ডিপোজিট করবেন অথবা স্টেক করবেন ওই অ্যামাউন্টের এগেইনস্টে একটা পার্সেন্টেজ পাবেন। যদি আপনি ক্লাসিক মোড ইউজ করেন তাহলে তো এপিআই আপনি পাইতেছেন, বাট তার বিনিময়ে আপনি যে পয়েন্টটা পাবেন ওইটার পয়েন্ট কিন্তু কমে যাবে। বাট আপনি যখন ম্যাক্সি ইউজ করবেন তখন আপনাকে এপিআই দিবে না, বাট ডেইলি কিন্তু আপনি পয়েন্টটা বেশি পাবেন। সো আপনাদেরকে আমি ম্যাক্সি এই অপশনটা রেকমেন্ড করব, কারণ ম্যাক্সি অপশনটা ইউজ করলে একে তো আপনাদের কোনো ইন্টারেস্ট নেওয়া লাগতেছে না, দ্বিতীয়ত আপনি কিন্তু একটু বেশি পয়েন্ট পাইতেছেন। বাট আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখান থেকে ম্যাক্সি অপশনটা সিলেক্ট করতেছি, এরপরে সিম্পলি আমি এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিব যে আমি কত ডলার এখানে স্টেক করতে যাচ্ছি। সো এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের ওয়ালেটের মধ্যে ফান্ড থাকা লাগবে। বর্তমানে আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো ফান্ড নেই। যদি আপনারা আগের থেকে সোলানা ওয়ালেট নিয়ে কাজবাজ করেন তাহলে তো এটা জানেন যে আপনাদের ওয়ালেটে ট্রানজাকশন করার জন্য কিন্তু অবশ্যই কিছু অ্যামাউন্টের সোলানা কয়েন থাকা লাগবে। সো যদি আপনার ওয়ালেটের মধ্যে আগের থেকে সোলানা কয়েন থাকে তাহলে তো আপনি শুধুমাত্র ইউএসডিসি এখানে ট্রান্সফার করলেই হবে। বাট যদি আপনাদের একদম ফ্রেশ ওয়ালেট হয় তাহলে আপনি জাস্ট এই ওয়ালেটে কিছু অ্যামাউন্টের সোলানা কয়েন ডিপোজিট করবেন। এর পাশাপাশি আপনি কি পরিমাণ অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা ইউএসডিসি তে এখানে ডিপোজিট করবেন। সো চলেন আমার এই ওয়ালেটের মধ্যে আমি কিছু অ্যামাউন্টের সোলানা এবং ইউএসডিসি ডিপোজিট করে ফেলি। সো আমার ওয়ালেটের মধ্যে কিন্তু অলরেডি সোলানা এবং ইউএসডিসি কয়েন চলে আসছে। আমি এখন জাস্ট এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিব এবং এই অ্যামাউন্টটা বসানোর আগে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি কত দিনের জন্য এখানে স্টেক করতে যাচ্ছেন। যেমন এখান থেকে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এটা কিন্তু চেঞ্জ হইতেছে। সো আপনি যদি 6 মাসের জন্য এই অ্যামাউন্টটা এখানে স্টেক করেন তাহলে আপনি 25x ফেদার পয়েন্ট পাবেন। আবার যদি আপনি একটু কমাই দেন তাহলে দেখতে পারবেন এই অ্যামাউন্টটা কিন্তু কমতেছে। বাট আপনাদেরকে আমি কোনোভাবেই 3 মাস অথবা 6 মাস রেকমেন্ড করব না, কারণ আমাদের যদি আজ বাদে কালকে এই অ্যামাউন্টটা দরকার হয় তাহলে কিন্তু আমি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারতেছি না। আমার একদম 3 মাস অথবা 6 মাস পরে গিয়ে উইথড্র করা লাগবে। সো এই কারণে আপনারা এখান থেকে নো লকআপ অপশনটা চুজ করবেন, তাহলে আপনি ফেদার পয়েন্টটা কম পাইতেছেন। বাট আপনার যদি ইনকেস এই অ্যামাউন্টটার দরকার হয় তাহলে কিন্তু আপনি একদম ইনস্ট্যান্ট এটা উইথড্র করে নিতে পারতেছেন। কিন্তু যদি কারো কাছে ফান্ড অ্যাভেলেবেল থাকে অথবা আপনি যদি মনে করেন যে আপনার এই ফান্ড সামনে 3 মাস অথবা 6 মাস লাগবে না তাহলে কি আপনি কিন্তু এখানে 3 মাস অথবা 6 মাস চুজ করতে পারেন। সো আমি এখান থেকে প্রথমে নো লকআপ অপশনটা চুজ করে নিব, এরপর এখান থেকে জাস্ট ম্যাক্স অপশন একটা ক্লিক করব। তাহলে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন কয়টা করে ফেদার পয়েন্ট পাবো। এখন জাস্ট আমি এই বক্সে একটা চেক মার্ক দিয়ে দিব এন্ড দেন এখান থেকে ডিপোজিট অপশন একটা ক্লিক করব, সিম্পলি ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। এগেইন একটু লোড নিবে এবং আপনাদের ডিপোজিট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আপনি এখান থেকে গো টু পোর্টফোলিওতে যাইতে পারেন অথবা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করতে পারেন। সো আশা করি কনসেপ্টটা তো বুঝতে পারছেন।
পারছেন আপনি এখানে যত বড় অ্যামাউন্টের ফান্ড স্টেক করবেন অথবা ডিপোজিট করবেন এই ফেদার পয়েন্টটা কিন্তু আপনি তত বেশি পাবেন। আর এই ফেদার পয়েন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করে অ্যালোকেশনটা দেওয়া হবে। সো আপনার ক্ষেত্রে যতটুকু অ্যামাউন্টের অ্যাবিলিটি আছে অতটুকু অ্যামাউন্টে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারেন, বাট এক্সট্রা রিস্ক কিন্তু কেউ নিতে যাবেন না। এর পাশাপাশি আপনাদেরকে আমি যদি ক্লাসিকের অপশনটা একটু দেখাই দেই তাহলে এইখানে ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। আমরা কিন্তু ম্যাক্সিতেও নো লকআপ অপশনটাই চুজ করছিলাম, বাট সেইখানে কিন্তু এখানে 5x দেওয়া ছিল। ক্লাসিক অপশনের ক্ষেত্রে আপনি যেহেতু একটা পার্সেন্টেজ পাইতেছেন এই কারণে আপনি কিন্তু এখানে ফেদার পয়েন্টটা কম পাবেন এবং অন্য অপশনগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম। সো আশা করি এই জিনিসটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়েছেন। এখন চলেন এইটা দেখে নেই যে আমরা এখানে যে অ্যামাউন্টটা ডিপোজিট করছিলাম ওই অ্যামাউন্টটা কিভাবে আমরা উইথড্র করতে পারবো। সো এইটার জন্য আপনারা ডিরেক্টলি পিএসটি অপশনের মধ্যে চলে আসবেন, তারপর একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এখানে কিন্তু আপনাদের ম্যাক্সি ব্যালেন্স শো করবে এবং যারা ক্লাসিক মোড ইউজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাসিক ব্যালেন্সের নিচে আপনাদের অ্যামাউন্টটা শো করবে। আবার আপনি যদি এখান থেকে পোর্টফোলিওর মধ্যে চলে যান তাহলে কিন্তু এখান থেকে একদম সবকিছু দেখতে পারবেন যে বর্তমানে আপনার ব্যালেন্স কত আছে, আপনি কত ডিপোজিট করছিলেন, কত উইথড্র করছিলেন, সবকিছু কিন্তু এখানে ট্র্যাক করতে পারবেন। সো যাই হোক আমরা এখান থেকে পিএসটি অপশনে চলে যাব এবং এইখানে একটু মনোযোগ সহকারে বুঝবেন কারণ উইথড্র করার প্রসেসটা একটু কমপ্লিকেটেড, বাট আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে খুবই ইজি। সো আপনি যদি ক্লাসিক মোড ইউজ করেন তাহলে একদম ইজিলি আপনি আপনার অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন। ওইটার জন্য জাস্ট আপনি এখান থেকে গো টু জুপিটার অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে অবশ্যই আপনাদের সেম ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন। তাহলে এইখানে দেখতে পারবেন একটা পেয়ার শো করতেছে। সো আপনি কি করবেন সিম্পলি এখান থেকে সেল অপশনে চলে যাবেন, তাহলে কিন্তু এইখানে আপনাদের পিএসটি অপশনটা দেখতে পারবেন। কারণ আমরা যখন তাদের প্ল্যাটফর্মের মধ্যে ইউএসডিসি ডিপোজিট করছি তখন তারা আমাদেরকে ইউএসডিসির এগেইনস্টে পিএসটি স্টেবল কয়েনটা দিছে এবং সেই পিএসটি স্টেবল কয়েনটা কিন্তু আপনারা এইখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো এটা তো গেল যারা ক্লাসিক মোড ইউজ করবে তাদের জন্য, বাট আমরা যারা ম্যাক্সি অপশন ইউজ করব তাদের জন্য কিন্তু জিনিসটা একটু কঠিন। কারণ এখানে দেখতে পারতেছেন উইথড্র করার কিন্তু কোনো অপশন দেওয়া নাই, বাট তারা কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে আপনারা কিভাবে এই অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন। সেটা হচ্ছে আমাদেরকে আগে এই অ্যামাউন্টটা ম্যাক্সি অপশন থেকে ক্লাসিক অপশনের মধ্যে সুইচ করতে হবে, তখন গিয়ে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা উপরে শো করবে। আর এখানে যখনই শো করবে তখন কিন্তু সিম্পলি আমরা এখান থেকে আমাদের ইউএসডিসি গুলো উইথড্র করে নিতে পারবো। সো চলেন সুইচ করার অপশনটা আপনাদেরকে দেখাই দিই। এটার জন্য সিম্পলি আপনার পোর্টফোলিও অপশনের মধ্যে চলে আসবেন এবং এখানে যে একটা 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে সুইচ মোড অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে সিম্পলি এখান থেকে সুইচ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই ফুল অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে ক্লাসিক মোডের মধ্যে চলে যাবে এবং একবার যখন অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে ক্লাসিক মোডের মধ্যে চলে যাবে তখন তো আপনারা একদম সিম্পলি এখান থেকে কনভার্ট করে ইউএসডিসি করে ফেলতে পারবেন এবং তখন কিন্তু আপনাদের ওয়ালেটের মধ্যে আবারও ইউএসডিসি দেখতে পারবেন। কারণ আমরা যদি বর্তমানে আমাদের ওয়ালেটের মধ্যে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলার অ্যামাউন্টটা কিন্তু ঠিকই আছে, বাট আগে যেখানে আমাদের ইউএসডিসি ছিল সেই অ্যামাউন্টটা কনভার্ট করে তারা কিন্তু আমাদেরকে এমপিএসটি দিছে এবং পরবর্তীতে আমরা যখন সুইচ করব তখন কিন্তু আবার এই এমপিএসটিটা কনভার্ট হয়ে পিএসটি হয়ে যাবে এবং ওই পিএসটি কিন্তু আমরা এখান থেকে সিম্পলি কনভার্ট করে নিতে পারবো। সো স্টেপগুলো খুবই সিম্পল, আশা করতেছি আপনারা যে কেউ করে ফেলতে পারবেন। বাট যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন তাহলে তো আমাদের ডিসকাশন গ্রুপ আছেই, ওখানে জাস্ট আপনারা একটা মেসেজ করবেন, তাহলে আশা করতেছি আমাদের যারা মডারেটর আছে তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি হিউমা ফাইন্যান্স এয়ারড্রপ নিয়ে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এয়ারড্রপের চ্যানেলটা একদমই নতুন, সো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো এয়ারড্রপ নিয়ে একদম আপ টু ডেট থাকতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন এবং এয়ারড্রপ গুলাতে কাজ করার সময় যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের এয়ারড্রপ চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিন্তু আমাদের ডিসকাশন গ্রুপটা পেয়ে যাবেন। জাস্ট এই ডিসকাশন গ্রুপের মধ্যে জয়েন করে মেসেজ করবেন, তাহলে আশা করতেছি আপনাদের প্রবলেমের সলিউশনটাও কিন্তু পেয়ে যাবেন। এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।